জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা পাবে। প্রতিটা জীবেরই জন্ম আছে, জন্মের পর মৃত্যু আছে। প্রত্যেকটা জীব তার কর্মের অনুযায়ী জন্ম লাভ করে। অর্থাৎ আপনি যদি খারাপ কর্ম করেন তাহলে ভগবান আপনাকে নিকৃষ্ট মানের জীব বানাবে, তেমনি ভালো কর্ম করলে আপনার মানব জন্ম হবে। তবে কেমন কর্ম করলে কি জন্ম হয়, আজ সেই নিয়েই আলোচনা করব। তবে বলবো, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিশ্বাস করা হয় যে মৃত্যুর পর প্রথম 13 দিন আত্মা তার পরিবার ও পরিচিত স্থানে অবস্থান করে। মানুষের কৃতকর্মের ওপর ভিত্তি করেই পরবর্তী জন্ম নির্ধারিত হয়। তবে অকাল মৃত্যু বা গভীর মোহ থাকলে নতুন দেহ ধারণে দীর্ঘ সময় লাগতে পারে। গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পরে আত্মা দীর্ঘ সময়ের জন্য বাইরে ঘুরে বেড়ায়। যমদূত প্রথমে আত্মাকে যমলোকে নিয়ে যায়, যেখানে ওই ব্যক্তির কাজের হিসেব করে বিচার কাজ চলে। খারাপ ও ভালো কাজের ভিত্তিতে একজনের পুণ্য জন্ম হয় বলে মনে করা হয়। গরুর পুরাণ অনুসারে কর্ম অনুসারে পুনর্জন্ম হয় মানুষের। কোনো ব্যক্তি খারাপ কাজ করলে নরকে যেতে হয়, আবার জীবনে অনেক ভালো কাজ করলে স্বর্গযাত্রা করেন একজন। তবে মাথায় রাখতে হবে, মৃত্যুর পর যমরাজের কাছে পৌঁছাতে আত্মাকে প্রায় 86,000 যোজন দূরে অতিক্রমণ করতে হয়। মানবরূপে জন্ম নেওয়া কালীন আমরা বিভিন্ন পাপ করে থাকি। সেই পাপের মধ্যে এক হলো